ভাবছেন জাহাপানা? ভাবছি তো অনেক কিছুই, বুঝলে উজির। আমাদের পৃথিবীতে পশু পাখি আছে, তারা তো বেশ ভালোই আছে, কি বলো? সে কথা তো ঠিকই জাহাপানা। স্থলে জলে আকাশে যেদিকে তাকাবেন সেদিকেই পশু পাখি। ঠিক বলেছো উজির। তাহলে তোমার একটা পরীক্ষা নেওয়া যাক। হ্যাঁ, পরীক্ষা? কিসের পরীক্ষা জাহাপানা? কেন, ভয় পাচ্ছ নাকি উজির? কঠিন কিছু পরীক্ষা নয়, আমি তোমাকে কিছু পশুদের সম্পর্কে জিজ্ঞেস করব। কি, রাজি তো? হ্যাঁ হ্যাঁ, রাজি রাজি রাজি। আচ্ছা বলো তো দেখি, বনের রাজাকে? কে আবার? সিংহ? আচ্ছা এবার বলো তো দেখি, কোন পশু সব থেকে জোরে দৌড়য়? এটাও সোজা, চিতাবাঘ। সাবাস। আচ্ছা এবার বলো দেখি, সব থেকে বড় জন্তুকে? এ তো সবাই জানে জাহাপানা, হাতি। চমৎকার চমৎকার, সবকটাই সঠিক উত্তর। তবে একটা কথা জানো তো, এই হাতি একবার খেপে গেলে সব তছনছ করে দিতে পারে। আর আমাদের নবাব বাহাদুরও। এটা বেড়ে বলেছে উজিরে। আজকেও গোপাল রাজসভায় এখনো এলো না, রোজ রোজ দেরি। এই দেখুন মহারাজ, হাতির মতো ভুঁড়ি দোলাতে দোলাতে রাজসভায় গোপাল এসে হাজির। খেয়ে দে আসতে একটু দেরি হয়ে গেল মহারাজ। তা বেশ, খাও দাও, আরো গলুমলু হও। মহারাজ, আমাদের সবারই তো দুটো মাত্র কাজ, খাওয়ার জন্যে বাঁচা আর বাঁচার জন্যে খাওয়া। মহারাজ, আজ আমি আমার একটা বৈজ্ঞানিক আবিষ্কারের নমুনা রাজসভার সকলের সামনে পেশ করতে চাই। একটা মজার খেলা আর কি। তা বেশ বেশ, এমনিতেই রাজসভা শুরু হতে হতে বেলা বয়ে গেল, এখন আর অন্য কাজে গিয়ে লাভ নেই। তোমার আবিষ্কারের নমুনাই দেখি বড়। রাজসভা শুরু হতে হতে দিন হয়েছে বেলা। আজ আমাদের বিজ্ঞানী দেখাবে মজার মজার খেলা। তাহলে আর দেরি কেন বিজ্ঞানী, শুরু করে দিন। হ্যাঁ বিজ্ঞানী, দেখি তোমার মজার খেলা। এই দেখুন আপনারা সবাই, আমার হাতে একটা ছোট্ট কমলা লেবু। এটা এবার এই বিকারের মধ্যে রাখলাম। সে তো বুঝলাম, কিন্তু কমলা লেবু না খেয়ে ওই বিকারে রাখা হচ্ছে কেন? মন্ত্রী, ফোড়নটা না কেটে খেলাটা দেখো। এবার আপনারা দেখুন, আমি এই ছোট্ট বোতলের থেকে আমার আবিষ্কৃত ওষুধের 2 ফোঁটা এই কমলা লেবুর উপরে দিলাম। হ্যাঁ, এই এই 1 ফোঁটা আর এই এই 2 ফোঁটা। এই যা, বিকারটা ফেটে গেল। হ্যাঁ, বিকারের কথা বাদ দিন, দেখুন কমলা লেবুটা কেমন চট করে বড় হয়ে গেল। হ্যাঁ, অসাধারণ অসাধারণ আবিষ্কার বিজ্ঞানী। মহারাজ, এরকম ব্যাপার হলে তো চাষি ভাইদের অনেক উপকার হবে। অল্প চাষ করলেও বিজ্ঞানীর ঔষধ দিয়ে ফলন বাড়ানো যাবে। একদম ঠিক বলেছো গোপাল, তখন ফলন মন্দা হলেও নবাবকে খাজনা দিতে কোনো অসুবিধে হবে না। হ্যাঁ, আমার এই আবিষ্কার চাষিদের কথা ভেবেই করেছি মহারাজ। তা বিজ্ঞানী, তোমার ওই ওষুধ কি শুধুমাত্র গাছ ফলমূলের ওপরেই প্রয়োগ করা যাবে, নাকি সোনা গয়না মুদ্রার ওপরেও প্রয়োগ করেও বাড়ানো যাবে? শুধু গাছ ফলমূলের ওপরেই। মন্ত্রী, তোমার এত লোভ কিসের জন্য বলো তো? এমনিতেই তো ফলন মন্দার সময় চাষি ভাইদের খাজনা দিতে গিয়ে দুঃখের সীমা থাকে না, আর তুমি এতেও নিজের স্বার্থ খুঁজছো। মহারাজ তো আর জানে না যে এবারে নবাবের বকেয়া শস্যের খাজনা আমি ছেড়ে দিয়েছি। যাজ্ঞে বিজ্ঞানীর ওই ওষুধ ব্যবহার করে কদিন পর বকেয়া খাজনাটা দিয়ে দেব। কি হলো কি? কত শত কি ভাবছো? না ইয়ে মানে কিছু ভাবছি না মহারাজ, কিচ্ছু ভাবছি না। বেশি ভেবো না মন্ত্রী, তুমি বেশি ভাবলেই না আমার কেমন তোমার উপর একটা সন্দেহ তৈরি হয়। না মহারাজ, আমার ওপর একদম সন্দেহ করবেন না। আমি আপাদমস্তক সৎ ব্যক্তি। সেটা রাজ্যবাসী সবাই জানে। নবাব বাহাদুরের জয় হোক। বলো দূত, কি বলবে? জাহাপানা, এবারে আমাদের রাজ্যে কৃষ্ণনগর থেকে এখনো শস্য এসে পৌঁছায়নি। 1 মাস হয়ে গেল,
এখনো শস্যের খাজনা দেওয়ার নাম নেই। আজকাল কৃষ্ণনগরের মহারাজ আপনার এতটুকুও সম্মান করে না। আপনার কথার একটুও দাম নেই। কিছু করুন জাহাপানা, কিছু করুন। কি করা যায় বলো তো উজির, যাতে ফের কোনোদিন আমার সাথে এরকম না করতে পারে? সোজা আঙুলে ঘি না উঠলে বাঁকা আঙুলে তুলে নিন। ধুৎ, দেয়নি শস্য, এখানে ঘি কোত্থেকে এলো? ওটা কথার কথা জাহাপানা। আপনি কৃষ্ণনগরে একটা পাগলা হাতি ছেড়ে দিন। ঠিক বলেছো উজির, তাই করতে হবে। আর তখনই বুঝবে মজা, আমার কথার খেলাপ করার কি শাস্তি হতে পারে। আহ 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 হায় হায়, এ কি সর্বনাশ হলো আমাদের কৃষ্ণনগরের। চাষি ভাইদের এবার কি হবে কে জানে। গোপাল দাদা, ও গোপাল দাদা, আমার সব শেষ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে। রাতের বেলায় একটা হাতি আমার দোকান ওই দুমড়ে মুচড়ে চলে গেছে গোপাল দাদা। এবার আমার কি হবে গোপাল দাদা? আমি দেখছি কি করা যায়। আগে রাত সবাই গিয়ে মহারাজকে পুরো ব্যাপারটা তো বলি। তোমরা একটু সাবধানে থেকো। সে কি বলছো গোপাল? কিন্তু আমাদের রাজ্যে তো এরকম কোনো পাগলা হাতি নেই। তাহলে কি অন্য রাজ্যের হাতি এসব করে বেড়াচ্ছে? সে যে রাজ্যেরই হোক মহারাজ, আপনাকে এক্ষুনি কিছু একটা ব্যবস্থা নেওয়া দরকার, নইলে নইলে সব তছনছ হয়ে যাবে মহারাজ। প্রণাম মহারাজ। বলো গুপ্তচর, বলো কি সংবাদ এনেছো? মহারাজ, এই বছর মুর্শিদাবাদের নবাব বাহাদুর আমাদের কৃষ্ণনগর রাজ্য থেকে কোনো শস্যের খাজনা না পাওয়ায় আমাদের রাজ্যে পাগলা হাতি ছেড়ে দিয়েছেন। এই রে, এবার আমি ফেঁসে গেলাম। হে ঠাকুর, বাঁচাও। কিন্তু এবারে শস্যের খাজনা তো ঠিক সময় পাঠানো হয়েছিল, তাহলে গেল কোথায়? কোথায় আবার যাবে মহারাজ? দেখুন, প্রতিবারের মতো এবারেও আপনার ওই মন্ত্রী মশাই সব ঝেড়ে সাফ করে দিয়েছেন। খাজনার কিছুই মুর্শিদাবাদে পৌঁছয়নি। মন্ত্রী, বলুন মহারাজ। তুমি এত সব শস্য কি করেছো? তোমার ওপরেই তো দায়িত্ব ছিল। কি মন্ত্রী মশাই, আপনি তো পুরো মৌনব্রতে চলে গেলেন, কিছু বলুন। কি হলো মন্ত্রী মশাই, বলুন। ভুল হয়ে গেছে মহারাজ। আমি ভেবেছিলাম তোমার মতো এরকম অসৎ মন্ত্রী আমার রাজ্যে আছে, উফ, এটা ভাবতেও না ঘৃণা হয় আমার। তোমাকে আগামী 1 বছর কোনো বেতন দেওয়া হবে না, এই দণ্ড দিলাম। শস্য খাজনা চুরি করায় মন্ত্রী পেলেন দণ্ড, আর মুর্শিদাবাদের পাগলা হাতি করছে লন্ড ভণ্ড। সেনাপতি, বলুন মহারাজ। তুমি কয়েকজন সৈন্যকে নিয়ে বাইরে গিয়ে দেখো তো ওই পাগলা হাতিকে কিছু করে তাড়ানো যায় কিনা। যথাজ্ঞা মহারাজ। মহারাজ, আপনি মন্ত্রী মশাইকেও সেনাপতির সঙ্গে পাঠান। কোনো বিপদ হলে ওনার মতন বীর যোদ্ধাই কাজে আসবে। রে, গোপাল কি আমার সর্বনাশ করছে না প্রশংসা, কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, ঠিকই বলেছো গোপাল। মন্ত্রীও সেনাপতি আর সৈন্যদের সাথে যাবে। হ্যাঁ, নয় হ্যাঁ, যান মন্ত্রী মশাই, আমাদের রাজ্যকে এই পাগলা হাতির তাণ্ডব থেকে বাঁচান। আপনি এত বড় একজন বীর, তাই এটা তো আপনার একটা দায়িত্ব বটে। তাছাড়া গোপাল তোমায় ফাঁসায়নি, তোমার নিজের লোভেই নিজে ফেঁসেছো। যাও, এক্ষুনি যাও। হাতিকে এই রাজ্য ছাড়া না করতে পারলে তোমাদের কপালে কিন্তু দুঃখ আছে। দেখেছেন দেখেছেন জঙ্গলের কি অবস্থা করেছে? সব গাছপালা দুমড়ে মুচড়ে একেবারে একাকার করে দিয়েছে। সে তো দেখতেই পাচ্ছি, কিন্তু আমরা এখানে দাঁড়িয়ে কতক্ষণ অপেক্ষা করব সেনাপতি? চলো ফিরে যাই, আমার খুব ভয় করছে। মহারাজের আদেশ, যতক্ষণ না হাতির দেখা পাই
ততক্ষণ আমাদের অপেক্ষা করতেই হবে। কিচ্ছু করার নেই মন্ত্রী মশাই, নইলে আমাদের কপালে কিন্তু দুঃখ আছে। হ্যাঁ, এই যা যা, হুস হুস। এই ভালো হাতি, দুষ্টুমি করে না বাবা, দুষ্টুমি করে না। এই যা যা, হুস হুস। ওরে বাবা, পালা পালা। হাতির পায়ে চাপ পড়লে রক্ষে নেই, পালাও পালাও পালাও। সেনাপতি, তোমরা আমায় একা ছেড়ে পালিয়ে যাচ্ছ? এই ভালো হাতি, সোনা হাতি, চলে যা। আমায় মারিস না, যা, হুস হুস, যা। কি মন্ত্রী মশাই, আপনার মুকুট কোথায় হারিয়ে এলেন? আর মুকুট, একটু হলে আমার জীবনটাই হারিয়ে যাচ্ছিল। কি বড় দৈত্যকার হাতি! ওরে বাপরে, একবার পায়ের নিচে চাপা পড়লে পুরো চিড়ে চ্যাপ্টা হয়ে যেতাম মহারাজ। হাসি বন্ধ করো গোপাল, ওরকম একটা গোদা হাতির সামনে পড়লে না, দাঁত খুলে হাতে চলে আসবে, হাসি আর বেরোবে না। মহারাজ, এই ভয়ানক এত বড় হাতিকে তাড়ানো আমাদের সাধ্য নয়, কিছু একটা করুন মহারাজ। কি করা যায় বলো তো? এ তো খুব মুশকিল হলো। তখন তো গোপালের কথা শুনে মহারাজ আমাকে সেনাপতির সাথে সাথে বিপদের মুখে পাঠালেন। এবার মহারাজ, আপনি গোপালকে পাঠান দেখি। জব্বব, আমি আবার কি দোষ করলাম যে আমি যাব? কি গোপাল, ভয় পেয়ে গেলে নাকি? তুমি তো একটা ছোটখাটো হাতি বটে, শুধু ওই লেজ আর সুরটা নেই। তোমরা সবাই চুপ করো। গোপাল, তোমার মাথা থেকে কোনো একটা বুদ্ধি বের করো দেখি, নইলে যে এ রাজ্যের প্রজাদের দুঃখের সীমা থাকবে না। একটা বুদ্ধি আমার মাথায় অনেকক্ষণ ধরে ঘুরঘুর করছে, কিন্তু তার জন্য বিজ্ঞানীর সাহায্য দরকার। কি সাহায্য বলো? আমাদের রাজ্যের কল্যাণের জন্য আমি সবকিছুই করতে পারি। শোনো, তোমার এই নতুন আবিষ্কারের বেশ খানিকটা তরল হলেই চলবে, বুঝলে? ব্যাস, তাহলেই আমি ওই হাতি যেখান থেকে এসেছে সেখানেই পাঠিয়ে দেব। কিন্তু আমার কাছে আবার কিন্তু কিসের বিজ্ঞানী? মহারাজ, আমার কাছে ওই তরল খুব কম পরিমাণেই আছে। বেশি বানাতে গেলে এখন বর্ধনীলতা গাছের মূল প্রয়োজন। ওই গাছের শিকড়ের নির্যাসের সাথে আমার আবিষ্কৃত এক বিশেষ চূর্ণ মিশিয়েই তৈরি হয়ে যাবে ওই অলৌকিক ওষুধ। বাহ বাহ বাহ, তাহলে আর দেরি করছো কেন? চটপট ওই গাছ সংগ্রহ করে শুরু করে দাও তোমার কাজ। ওখানেই তো সমস্যা মহারাজ, ওই গাছ একমাত্র রয়েছে খাম্বাজ রাজ্যের বাগানে। আর আপনি তো জানেন, খাম্বাজ রাজের কাছ থেকে কোনো কিছু বের করা আর বাঘের মুখ থেকে কাঁটা বের করা একই জিনিস। কিন্তু এখন তো কিছু না কিছু একটা উপায় বের করতেই হবে, নইলে প্রজাদের এরকম বিঘার পর বিঘা চাষ জমি যে নষ্ট হয়ে যাবে। মহারাজ, আপনি গোপালকেই পাঠিয়ে দিন, খাম্বাজ রাজ্য থেকে বর্ধনীলতা গাছ নিয়ে আসুক। আসলে গোপালের যখন মাথায় বুদ্ধি এসেছে, তখন দায়িত্বটা তো গোপালের ওপরেই বর্তায়, তাই না? কি গোপাল, তাই তো? তাহলে আর দেরি কেন? যাও গোপাল, যাও, চটপট বেরিয়ে পড়ো। প্রণাম খাম্বাজ রাজ। হঠাৎ বলা নেই কওয়া নেই, কি উদ্দেশ্যে আমার রাজ্যে পদার্পণ গোপাল? একটা ক্ষুদ্র অভিলাষ খাম্বাজ রাজ, অতি ক্ষুদ্র। তা কি সেই অভিলাষ শুনি? আমার আপনার রাজ্যের একটি বিশেষ গাছ প্রয়োজন। কি গাছ? বর্ধনীলতা। সে তো আমার বাগানেই আছে, তা কি কাজে লাগবে তোমার? বিপদ, বিপদ, মহা বিপদ, পরে সব বুঝিয়ে বলবো। এখন আপনি শুধু আমায় ওই বর্ধনীলতা গাছ দিন, নইলে কৃষ্ণনগরে হাতির তাণ্ডব আটকানো যাবে না। সে না হয় পরেই বুঝবো, কিন্তু আমি তো অত সহজে তোমাকে ও গাছ দেব না। তার জন্যে
তোমাকে একটা বুদ্ধির পরীক্ষা দিতে হবে। শুনেছি নাকি তোমার অনেক বুদ্ধি, অনেক জ্ঞান। সে লোকজনেরা বলে, আমি কি নিজের প্রশংসা নিজে করতে পারি? আপনি কি পরীক্ষা নেবেন তাড়াতাড়ি শুরু করুন। মহারাজ দেখছেন গোপাল এমন ভান করছে যেন আত্মবিশ্বাস গুলে খেয়েছে। আচ্ছা গোপাল, আমি তোমাকে 3টে প্রশ্ন করব। তোমাকে সব প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে, কেমন? তবেই তুমি ওই গাছ পাবে, নইলে না। এই রাজি তো এই শর্তে? হ্যাঁ হ্যাঁ, রাজি রাজি। আমার প্রথম প্রশ্ন হলো, পৃথিবীর সব থেকে বড় সত্যি কি? সব থেকে বড় সত্যি? মানে সত্যি মিথ্যে, মিথ্যে সত্যি, সত্যি। পেয়েছি। পৃথিবীর সব থেকে বড় সত্যি হলো মৃত্যু। কিভাবে? দেখুন, পৃথিবীতে আজ অবধি যে সকল জীবের জন্ম হয়েছে সবাইকেই একদিন না একদিন মরতেই হবে। কেউ অমর নয়, কেউ 1 বছর বাঁচে, কেউ বা 10 বছর, আর কেউ কেউ 100 বছর। কিন্তু তারপর তার জীবন মৃত্যু কেড়ে নিয়ে যাবেই। তাই মৃত্যুই সব থেকে বড় সত্যি। চমৎকার চমৎকার গোপাল, একদম সঠিক উত্তর। এবার দ্বিতীয় প্রশ্ন তোমার জন্য। হ্যাঁ বলুন। আচ্ছা বলো তো, 3 অক্ষরের এমন কোন জিনিস সবার বাড়িতে থাকে? প্রথম অক্ষর বাদ দিলে নর্দমা বোঝায়, মাঝের অক্ষর বাদ দিলে জল রাখার পাত্র বোঝায়। 3 অক্ষরের জিনিস? 3 অত মাথা চুলকিও না গোপাল, ওটাকে যতই চুলকাও চুল আর গজাবে না। পেয়ে গেছি, জানালা। সবার বাড়িতে থাকে, প্রথম অক্ষর যা বাদ দিলে নালা, এর অপর নাম নর্দমা, আর মাঝের অক্ষর না কেটে দিলে জালা, অর্থাৎ জল রাখার পাত্র। বাহ, এটাও সঠিক উত্তর। বাহ, দুটো উত্তর তো দিয়েই দিল, আর একটা দিতে পারলেই গোপাল ওই গাছটা পেয়ে যাবে। এই কি বিপদ। আচ্ছা গোপাল, তৃতীয় প্রশ্ন মানে শেষ প্রশ্ন। বলো তো গোপাল, এটার মানে কি? মনে করি 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 হয়েও তো হয় না। এটা আবার কি মানে হবে? যা বাবা, যাকে যা, কিছু একটা হবে। যাই হোক, গোপাল মনে হয় এটার আর মানে পারবে না। আমি তো বাপের জন্মে এরকম কিছু শুনিনি। মহারাজ, একটু জল খাবো, জল। প্রশ্ন শুনেই একেবারে গলা শুকিয়ে গেল। মানে অনেকক্ষণ ধরে তো বক বক করছি, এতটা পথ এসেছি, তাই খুব জল তেষ্টা পেয়েছে। পাওয়া যাবে? এই কে আছো? গোপালকে 1 ঘড়া জল দিয়ে যাও। জল শরবত যাই খাও না কেন, এই বাক্যের মানে তুমি উদ্ধার করতে পারবে না গোপাল। অত্যন্ত সোজা মানে। মনে করি হাতি কিনি, ঘোড়াও তো হয় না। এখানে একটা করি মানে হাতি, একটা করি মানে কেনা, আর একটা হয় মানে ঘোড়া। কি ঠিক আছে তো মহারাজ? অসাধারণ গোপাল, অসাধারণ অসাধারণ। তোমার জ্ঞান আর তোমার উপস্থিত বুদ্ধির একেবারে জবাব নেই গোপাল, জবাব নেই। এবার আমার বর্ধনীলতা গাছ। এই কে আছিস? গোপালের জন্য বাগান থেকে বর্ধনীলতা গাছটা এনে দে তো। এই যে তোরা সব এখানেই আছিস দেখছি। কেন গো গোপাল দাদু, আমাদের জন্য কি কোনো কাজ আছে? তা আছে বই কি, কাজ তোদেরও আছে, কাজ আমারও আছে। এর জন্য আমাদের কি করতে হবে? তাহলে শোন। ঠিক আছে দাদু, বুঝে গেছি। কি বিজ্ঞানী, হলো আর কতক্ষণ? এই তো হয়ে এসেছে। এই না, চলুন মহারাজ, এবার আমার সাথে চলুন। গোপাল, এত কলা গাছের চারা কি হবে? সব বুঝতে পারবেন, আপনি শুধু চুপচাপ দেখে যান। প্রথমে মহারাজ আমরা জঙ্গলের দিকে যাব, তারপর বাকি কাজ। গাড়োয়ান, জঙ্গলের দিকে নিয়ে চলো। যথা আজ্ঞা মহারাজ।
ঘোড়া ছোটাও, আমাদের মুর্শিদাবাদে যেতে হবে। এইবার নবাব ঠেলা বুঝবে। নবাবের রাজ্যে চলে এসেছি। ওই তো সামনেই নবাবের মহল। চলো, মহলের সামনে এগিয়ে চলো। গাড়োয়ান, এবার ওই বাঁদিকে ঝোপের আড়ালে আমাদের গাড়ি নিয়ে চলো, আমরা লুকিয়ে লুকিয়ে দেখবো। জাহাপানা, জাহাপানা, পাগলা হাতি আমাদের মহলের ভেতরে এলো কি করে? এ তো সব তছনছ করে দিচ্ছে। ওরে বাবা, পালা পালা পালা! গোপাল, তোমার জবাব নেই।